সকালে ঘুম থেকে উঠেই ক্যামেরাটা আর অন করা হয় না, ইচ্ছে থাকলেও করা হয় না। কারণ হচ্ছে সকালে উঠে খুব তাড়াহুড়ো লেগে যায়। মেয়ের টিফিন বানাও, বাবার টিফিন বানাও, তারপর রান্না করো, তারপর মেয়েকে নিয়ে স্কুল যাও। তাই যখন স্কুলে বের হই তখনই ক্যামেরাটা অন করি। আর আজকে অন করেই চলে গেছি এই কাকুর দোকানে, কারণ একজনের বার্থডে ছিল, তো তাকে কিছু গিফট দিতে হবে। তাই চারজনে মিলে একটা গিফট পছন্দ করছি এখানে। চলো ভিডিওটা দেখো। ওই তো কাকু আমাদের থেকে 160 নিয়ে নিবে আজকে। আগে আমি শুনে নেই না, 180 দেখি, আগে শুনে নিচ্ছি কত। 170 নেওয়া যায় নাকি, আমি শুনে নিচ্ছি। তাহলে নিলে ভুল তো, ছোট ছেলেটা থাকে তো ভুল কত দাম জানে না। ঠিক আছে, আবার ভুল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমরা এসছি হচ্ছে কালকে একজনের বার্থডে ছিল, কালকে না পরশুদিন। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন গিফট দেব। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভি স্নিগ্ধ ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি যে যেখানে আছো সবাই ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু কেউ ভুলো না, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। আর যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখছো, এখনও যারা পেজটিকে বা ফেসবুকটাকে ফলো করোনি, তারা প্লিজ ফলো করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো দেখো, একটা চলে গেছি ফুলের দোকানে। আর আমি জানি সবারই ফুল দেখতে ভালো লাগে, আর এইসব কালেকশন তো সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে। চলে গেছিলাম রায়গঞ্জের গৃহদ্বীপে, তো সেখানে গেছিলাম স্নিগ্ধারী ফ্রেন্ডদের মায়ের সঙ্গে। মানে একজনই মা, তার হচ্ছে 3 বাচ্চার মা বলি আমরা সবাই, কারণ তার 3টে বাচ্চা। সবার যেমন টুইন্স হয়, ওরা তেমন হচ্ছে কি 3 জন হয়েছে। আর ওই দিদি 3টে বাচ্চাকে কি করে যে সামলায়, সত্যি মানে ভাবা যায় না। তো এখানে হচ্ছে কি মানি প্ল্যান্ট দেখা হচ্ছিল। দেখো এত সুন্দর সব জিনিসগুলো, আমি হাঁ করে দেখছি আর ভাবছি না আমার বন্ধুদের তো একটু দেখাতেই হবে। তো ভীষণ ভালো লাগছিল। চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। আর যে খুব একটা দাম সবকিছু তাও না, খুবই রিজনেবল প্রাইস এখানে। এটা বাম্বু না কি জানি একটা বল আর কি, না না, আমি হচ্ছে কোন একটা অ্যাস্ট্রোলজার বলেছিল এটা রাখলে নাকি খুব। এটা বাম্বু ট্রি আলাদা, আপনি যেটা লাকি বাম্বু, ওটা আলাদা। হ্যাঁ, লাকি বাম্বু আছে ওগুলো। ওটা আপনি ওই রাজশাহীতে পেয়ে যাবেন। বল না আলাদা, মানে ওটা তো জ্যান্ত গাছ, জ্যান্ত গাছ। আর একটা কি যেন কল্পনা না কি যেন একটা বলছিল, কল্পনা 250 টাকা, আর ওগুলো 150 টাকা। ওইগুলো 150 টাকা। আর অ্যালোভেরা এই ক্যাকটাস না, ওই কাকুর দোকানে এলাম, অনেক ফুলের কালেকশন আছে। আবার এগুলো আরো 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 ভালো, আরো ভালো 300 250 200 বিভিন্ন, আরো এগুলো কোয়ালিটি আরো বেটার আছে, সত্যি সুন্দর। সবাই এই কাকুকে চিনে রাখো, চলে আসবে, সুন্দর সুন্দর কালেকশন আছে ফুলের। কলকাতার দিকে ভালো ঝড় বৃষ্টি হচ্ছে, জানো কালকে কি যেন একটা হলো। তো এই দোকানে গিয়ে কিন্তু আমি কিছু নিইনি, বাট আমার নেওয়ার অনেক ইচ্ছে হয়েছে। আর আমি না আমার বর ছাড়া একা একা ডিসিশন নিয়ে যে কোনো জিনিস নিয়ে আসবো, সেটা কেন যে পারি না। সবাই কি সুন্দর নিয়ে নেয়, কিন্তু আমি পারি না। আমার বর বলে তুমি নিয়ে আসতে পারো না, আমি বলি না, যখন তুমি আমার সঙ্গে যাবে তখনই গিয়ে নেব। তো যাই হোক, অনেক জিনিস পছন্দ হয়েছে, এক সময় যাব তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর এখানে হচ্ছে গিয়ে এই দীপমালা দিয়ে হচ্ছে ফুলগুলো দেখছিল, তবে এটা নেয়নি, নিয়েছিল স্টোনগুলো দেখতে পেলে, আর হচ্ছে মানি প্ল্যান্টটা। তো যাই হোক, মানে সত্যি ভীষণ ভালো লাগছিল। এই দিনটাতে বেরিয়ে আমরা হেঁটে হেঁটে গেছি, আর আমি যে মোটা হয়েছি সত্যি কি বলবো। গিয়ে কোথায় কোথায় গিয়েছি সেটা তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। আর এখানে কাকুর সাথে সেই ঝড় নিয়ে গল্প হচ্ছিল, তারপরে বলছে যে ভিডিও, জানো তো অনেকে আছে যে
ভিডিও করে কিন্তু বলে না, তুমি তো বলে ভিডিও করলে, খুব ভালো লাগলো। আর ভিডিও করলে এটাও ভালো যে হচ্ছে গিয়ে দোকানটার একটু প্রচার হয়, আরও লোকজন জানবে, ভালো লাগলো। তাই এরকম করে বলছিল। আর এখানে আমি ফ্লাওয়ার ভাসগুলো দেখছিলাম, মানে এটা হচ্ছে যাওয়ার সময় আমার চোখে পড়লো, আর এত ভালো লাগছিল সত্যি। আমার ফুলের দোকানে যেতেও খুব ভালো, অরিজিনাল ফুলটা একটু বেশি ভালোবাসি, তবে প্লাস্টিকের ফুলগুলো বেশ ভালো লাগছিল, ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট। তাই এখানে বাটারফ্লাইগুলোও দেখছিল, জিজ্ঞেস করছিল কত কী দাম। তো মনে হয় নিল না নিল সেটা আমি দেখিনি, আমি তো ভিডিও করতে ব্যস্ত। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, সত্যিই তোমাদের ভীষণ ভালো লাগবে। আর চলো একদিন এক একজনকে নিয়ে বের হই। এই যে আজকে দীপমালাদির সাথে এলাম, ও কিছু জিনিস কেনাকাটা করলো, দেখতেই পেলে। 3 বাচ্চার মা ত্রয়ী। আমরা একটা বাচ্চাকে সামলাতে পারি না, বাট তো 3টা বাচ্চাকে সামলায়। সত্যি ধন্য ধন্য তুমি, ধন্য তুমি। চলো যাওয়া যাক, রাস্তার মধ্যে বেশি বকবক করা যাবে না। যখন কলেজে পড়তাম তখন হচ্ছে হেঁটে হেঁটে বেশ যাতায়াত ছিল, বাট এখন তো ওই মেয়ে হওয়ার পর থেকে টোটো ছাড়া নড়তেও পারি না, জড়তেও পারি না। তো আজকে যখন হাঁটার সুযোগ পেয়েছি তখন দীপমালাদিকে বললাম কি চলো এই মন্দিরে ঢোকা যাক। আগে বেশ ঢুকতাম, মাঝে মাঝেই ঢুকতাম। তো এখানে গিয়ে হচ্ছে কপালে যা যা থাকলে হয়, আমরাও সেটা পেয়ে গেছি, ভোগের প্রসাদ, চরণামৃত। তো চলো ভিডিও। এখানে এসে চরণামৃত পেয়ে গেলাম, কপালে ছিল তাই পেলাম। এখন হচ্ছে ভোগ নিয়ে তারপরে যাব, ভোগ নিয়ে যেতে বলবো। এনজয় করলাম ভালো। উনি তোর থেকে গুরুজন না, কেন ওরকম করে বলছিস? হ্যাঁ, গুরুজন হয় না তোর? উনি তো ঠাকুর মশাই, ওনার সঙ্গে কেউ এইভাবে কথা বলে? গুরুজনদের সাথে কেউ ওরকম করে কথা বলে? তোকে খারাপ কি বলেছে? স্নান করে আসিস না কেন? হ্যাঁ, তুই এরকম বদমাইশি করবি, তুই বদমাইশি করছিস তো। কেন তুই সে ঠাকুর মশাইয়ের সাথে ওইভাবে কথা বলবি? এটা তো অন্যায়। তোর তো ক্ষমা চাওয়া উচিত, যা গিয়ে ক্ষমা চা। বাচ্চাটা ঠাকুরমশাইয়ের সাথে একদম বাজে ব্যবহার করছিল, স্নান করে আসে না বলেছে বলে তাই। বলো ভালো লাগলো না এসে? এখানে এসে গিয়ে দেখছি ঠাকুরমশাইটার ওপর ছেলেটা বেশ মানে ধমক দিয়ে কথা বলছে। তো তারপরে ভাবলাম না, ছেলেটাকে আমি একটু বকি। আমি বকার পরে ছেলেটা কিন্তু বেশ শান্ত হয়ে গেল, সেটা কিন্তু তোমরা দেখতেই পেলে। আবার আমাকে মাঝে মাঝে বলছে কি, এই কেন ভিডিও করছো? ভিডিও করবা না, আমার ভিডিও কিন্তু তুমি করবা না। আমি বলছি কেন করব? ওর সাথে ওরকম করে মিসবিহেভ করছিল বলে আমি তো ওরকম করে বলেছি। হ্যাঁ, আবার শুনলাম যে দাদু বলে ডাকে, হতেই পারে। ভালো লাগলো। সবসময় আসতে পারে না, নানান জায়গায় পূজা থাকে।
ঠাকুরমশাইটাকে আমার বেশ লেগেছে, কারণ প্রথমে তো গিয়ে দেখলাম খুব হচ্ছে গিয়ে ঝামেলা হচ্ছে, মানে ঠাকুরমশাই প্রচণ্ড রেগে গেছে, স্নান করে আসে না। ঠিকই তো, একটা পুজো হচ্ছে সেখানে যদি স্নান না করে ঢাক ঢাক বাজায় তার জন্য তো উনি বকবেই। তো বকার পরে দেখো না কেমন করছিল, তো তার জন্য হচ্ছে গিয়ে আমার খারাপই লাগছিল। কিন্তু পরে আবার দেখলাম বেশ ভালো ঠাকুরমশাইটা, আবার ওনাদের সাথে মানে ওদের সাথে কথা বলে যাচ্ছে, বলছে কালকে টাইম মতো আসিস, বেশ ভালো লাগলো। আমাদের মাঝখানে লম্বা আর দুই সাইডে দুজন এক সাইজের আমরা। আর কেন গো, তোমাকে ভালো লাগছে? দেখো না না না, দেখো কি সুন্দর লাগছে তোমাকে। ব্লগ করতে করতে আসছে ওখান থেকে বলছে ব্লগার, আই এম ব্লগার। এর জন্যই তো আমি ক্যামেরাটা বের করলাম, ওদেরকে কত ভালো লাগছে দেখতে। শপিং না, গিফট নিয়ে এলাম। ওই আমরাও খেয়ে এসছি গো, ভোগ খেয়ে এসছি। দুর্গা মন্দিরে গিয়ে ভোগ খেয়ে আসলাম। হ্যাঁ, ওকে ওকে গিফট কিনতে গেছিল, ওকে ওখান থেকে টেনে নিয়ে চলে আসছি। মাইগ্রেন শুরু হয়ে যাবে, এখানে বসবো। আমার রোদ্রে বসলে মাথা মাথা করে। আজকে আমি ভেবেছিলাম স্কুলে আসবো না, তাই মাথাটাও ভালো করে চিরুনি আমার সেদিন বুঝছিলাম না কিছুক্ষণ পরে বাড়ি থেকে সেই যন্ত্রণা। বৃষ্টি হচ্ছিল, ভাবলাম তো মনে হয় বলবে বাচ্চাগুলো কি এখানে বাথরুম ম্যাম যে না আজকে স্কুলটা হবে না। ওই যে এখানে বের করে তোমাকে খুঁজছিলাম, পাচ্ছিলাম না, কি খোঁজা খুঁজলাম, বাড়ির সামনে দিয়ে ঘুরে আসছি তোমার। কেন সেটা বলতে হবে আবার? নাও, হ্যাপি বার্থডে টু ইউ পেখম। পেখমের মা না। চলে আসলাম বাড়ি, আর এখন হচ্ছে মেয়ের ব্যাগ চেকিং এর সময়। এসেই আগে ব্যাগটা চেকিং করে নিই, তারপরে মেয়েকে জুস খাওয়াই, তারপর মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াই। তো সেটাই করব, সেটা আর দেখাবো না যে মেয়েকে খাওয়ানোটা, কারণ খাওয়াতে যতটা সময় লাগে অতটা সময় তার থেকে ব্লগ না করাই ভালো। চলো। ক্যান্টিন, এটা কি জেমস? খুলো। না ওটা নিয়ে যাও, না বেটা। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।